ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই নিতাই, বলো ভাই। বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই নিতাই, বলো ভাই। বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই নিতাই, বলো ভাই। সংসারে পার হইয়া ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক আমার প্রাণে নিতাই চাঁদের। সংসারের পার হইয়া এই ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক আমার প্রাণে নিতাই চাঁদের। নিত্যানন্দ প্রেম দাতা গৌরাঙ্গ পরম ধন, নিত্যানন্দ প্রেম দাতা গৌরাঙ্গ পরম ধন, মহারাস বিলাসে পাবে শ্রী রাধার মন। বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই নিতাই, বলো বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই নিতাই, বলো ভাই। নিত্যানন্দ প্রেম দাতা গৌরাঙ্গ পরম ধন, মহারাস বিলাসে পাবে শ্রী রাধার মন। মুখেও যে জন বলে মুই নিত্যানন্দ দাস, মুখেও যে জন বলে মুই নিত্যানন্দ দাস, নিশ্চয় দেখিবে আমার স্বরূপ প্রকাশ। বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই নিতাই, বলো ভাই। বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই নিতাই, বলো ভাই। হে কলিযুগ পাবন অবতার শ্রী শচীনন্দন গৌর সুন্দর, আজকের এই শুভ দিনে, শুভক্ষণে, শুভ সময়ে আমরা সকল ভক্তবৃন্দ এক মন হয়ে, এক প্রাণ হয়ে তোমার শ্রী চরণ যুগলে জানাই শত কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। শ্রীমন মহাপ্রভুর শ্রী মুখ নিঃসৃত বাণী, জীবে দানিবে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। তাই আজ এখানে উপস্থিত কিবা ছোট কিবা বড়, সাধু গুরু বৈষ্ণব সকলের মধ্যে আমার সেই ইষ্টমূর্তি বিরাজ করছেন জেনে সেই ইষ্টমূর্তিকে আমি আমার প্রণাম জানাই।
তুমি এসো প্রভু, তোমার কীর্তন তুমি নিজ গুণে করিয়ে নাও। স্বাগতম, সুস্বাগতম। আজ আমরা এসেছি হরিশরণ মহোৎসব। এটা কিন্তু সাধারণ কোনো উৎসব নয়। একটু সরাতে। এটা কিন্তু সাধারণ কোনো উৎসব নয়। উৎসব কাকে বলে? প্রতি ঘরে ঘরে করি আমরা উৎসব, তাই না মা? আমি আমার ঘরে আমার ছেলে জন্মদিন পালন করলাম, সেটা কি হলো? তাকে বলে উৎসব। আমি আমার মেয়ের বিয়ে দিলাম, সেটা কি হয়? উৎসব। আমার নাতির অন্নপ্রাশন করলাম, সেটা কি হলো? উৎসব। কিন্তু আজকে যেখানে এসছে এটা কিন্তু কোনো সাধারণ উৎসব নয়। তাহলে এটা কি? এটা হলো মহোৎসব। মহোৎসব কাকে বলে? মহৎকে নিয়ে যে উৎসব। এখানে মহৎ কে? এখানে মহৎ আমার নিতাই চাঁদ, আমার গৌর সুন্দর, আমার রাধা গোবিন্দ, প্রভু জগন্নাথ দেব, বলভদ্র, মা সুভদ্রা, মা যোগমায়া, বৃন্দা মহারানী, শ্রী গুরুপাদ পদ্ম, তারা হলেন মহৎ। আর মহৎ আপনারা। কারণ স্বয়ং ভগবান, ষড়ৈশ্বর্যপূর্ণ যিনি ভগবান, সেই ভগবানও কখনো কথা বলতে গিয়ে বলছেন আমি বড় নই। ভগবান বলছেন আমি বড় নই, আমার থেকে বড় আমার নাম, আর নামের থেকে বড় আমার ভক্ত। কেন? ভক্তের অঙ্গ আমার অঙ্গ, কোনো প্রভেদ নাই, কোনো প্রভেদ নাই। ভক্ত অঙ্গে করিলে আঘাত, করিলে আঘাত, আমি নিজে ব্যথা পাই। নিজে ব্যথা পাই। ভক্তের অঙ্গ আমার অঙ্গ, কোনো প্রভেদ নাই। ভগবান বলছেন ভক্তের শরীরটাও যা, আমার শরীরটাও তাই। আচ্ছা, এটা হয়? যার একটু ইশারা না হলে গাছের পাতাটা পর্যন্ত নড়ে না। আমরা চলছি ফিরছি ঘুরছি বেড়াচ্ছি যার ইশারায়, সেই ভগবান বলছেন আমিও যা, আমার শরীরটাও যা, ভক্তের শরীরটাও তাই। এটা হয়? ভগবান বলছেন। এটা তো আমার আপনার মতো সাধারণ স্তরের খেটে খাওয়া মানুষের কথা নয়। বলে আমার থেকে বড় আমার নাম, আমি বড় নই। তা প্রভু, তোমার থেকে বড় তোমার নাম কেন? বলে ভক্ত আসে আমার নামের আকর্ষণে। আমাকে দেখে কিন্তু প্রথমে ভক্ত আসে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে আজকে আমরা সকলে মিলে এখানে একত্রিত হয়েছি, জমায়েত হয়েছি। গত পরশুদিন তো হয়নি এইভাবে জমায়েত, কি মায়েরা হয়েছিলাম? আবার আগামীকাল পেরিয়ে গেলে আগামী পরশুদিন এইভাবে সবাই মিলে ছুটে আসবো। কি মায়েরা বলুন? মায়েরা কথা বলে না কেন? হ্যাঁ কি না বলুন? আসবো না, এইভাবে এত লোক আসবো না। এখন গায়ের জোরে বলা যাবে হ্যাঁ আসবো, তুমি একা আসবে, তোমার পাশের বাড়ির লোকটাকে নিয়ে আসবে, এত লোক আসবে না। আজ এলো কেন? কেন এসেছে? ভগবানের নাম গুণকীর্তন শ্রবণ করার জন্য। তাহলে ভক্ত ছুটে এসেছে হরি নামের আকর্ষণ। এসে তারপর বিগ্রহ দর্শন করছে। আহ, এখানে না এলে তো দেখতে পেতাম না, কি অপরূপ বিগ্রহ, শ্রী বিগ্রহ। তাহলে ভক্ত ছুটে আসে ভগবানের নামের আকর্ষণে। আমার থেকে বড় আমার নাম। তা প্রভু সেটা মনে হয় মেনে নিলাম, কিন্তু নামের থেকে ভক্ত বড় কেন? বলে ওগো, আমার ভক্ত আছে বলেই তো আমার নামের এত মর্যাদা। আমার ভক্ত যদি না থাকতো এই নামকে আশ্রয় করতো কারা? আমার ভক্ত যদি না থাকতো এই নামকে প্রচার করতো কারা? এই নামকে প্রসার করতো কারা? দিকে দিকে ছড়িয়ে দিত কারা? তাই সর্বাগ্রে সবার প্রথমে হলো ভক্তের মর্যাদা। আমার চেয়ে বড় আমার নাম, নামের থেকে বড় আমার ভক্ত। ছোট্ট একটা তত্ত্ব বলি, খুব সংক্ষেপে বলবো। একদিন ভগবান শ্রীকৃষ্ণ কোন সভা মধ্যে কথা বলতে বলতে হঠাৎ অর্জুনকে ডাকলেন। অর্জুন, শুনেছি তুমি খুব বোদ্ধা, তুমি কি পণ্ডিত, তুমি সর্বজ্ঞ, সবকিছু জানো। আচ্ছা, তোমার কাছে একটা ছোট প্রশ্ন করবো অর্জুন।
অর্জুন ঘাবড়ে গেলেন, প্রভু কি না কি প্রশ্ন করে বলবে, সবার সামনে উত্তর দিতে না পারলে মান সম্মান যাবে। প্রভু কি প্রশ্ন, করবো কি বলো না। ভগবান কিন্তু অর্জুনকে সামনে রেখে জগৎকে শিক্ষা দিয়েছেন। এই যে গীতা, মহাভারতের একটি অধ্যায়ের নাম হলো গীতা। গীতা কিন্তু মহাভারতের অংশ। এইসব প্রশ্ন উত্তরগুলো ভগবানেরও দরকার নেই, অর্জুনেরও দরকার নেই, কারণ দুজনেরই সবকিছুই জানে, সব জানে দুজন। তাহলে বললো কেন, শুনলো কেন? বলি জগজীবকে শিক্ষা দেবার জন্য, কলিহত জীবকে শিক্ষা দেবার জন্য অর্জুনকে সামনে শিখণ্ডী করে জগৎকে শিক্ষা দিলেন, তোমরা এই করো ওই করো, এটা বড় সেটা বড়। তা অর্জুনকে বলছে, অর্জুন খুব ছোট্ট প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করি, এই পৃথিবীতে সব থেকে বড় বস্তু কি? এই পৃথিবীতে সব থেকে বড় জিনিস কি? অর্জুন প্রশ্নটা শুনে হাসলেন। প্রভু প্রথমে আপনি যা করে বললেন আমি ভেবেছিলাম খুব কঠিন প্রশ্ন, কিন্তু খুব সোজা প্রশ্ন, এর উত্তরটাও খুব সোজা। অর্জুন বলো না। না প্রভু, আমার যা বিচার বুদ্ধি, আমি যা বুঝলাম, বুঝেছি বা জেনেছি, এই পৃথিবীতে সব থেকে বড় বস্তু হচ্ছে এই পৃথিবীর মাটি। কি প্রভু, উত্তর ঠিক হয়নি? ভগবান মুচকি হাসলেন, হেসে বলছেন, অর্জুন আমি ভেবেছিলাম তুমি খুব পণ্ডিত লোক, তুমি খুব বোদ্ধা শাস্ত্রজ্ঞ, এখন দেখলাম তুমি নিতান্তই বোকা। কেন প্রভু, এই পৃথিবীর সব থেকে বড় বস্তু মাটি নয়? পৃথিবীতে কত কোটি কোটি দেবতা গন্ধর্ব, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ, তারা পৃথিবীর মধ্যেই তো, এই মাটির মধ্যেই তো বসতি গড়ে রয়েছে, তাহলে মাটি বড় নয়? ভগবান বলছে, অর্জুন এটা শুনলে যে কোনো লোকও হাসবে। দেখুন না, একটা বাচ্চা ছেলেকে যদি আমরা জিজ্ঞেস করি, কি মা, একটা বাচ্চা ছেলেকে যদি জিজ্ঞেস করি পৃথিবীতে কয় ভাগ জল আর কয় ভাগ স্থল, উত্তর দেবে না? কয় ভাগ জল পৃথিবীতে? 3 ভাগ, আর স্থল 1 ভাগ। তাহলে জল যদি 3 ভাগ হয়, স্থল যদি 1 ভাগ হয়, কি করে বড় হলো মাটি? অর্জুন বলছে, তাই তো প্রভু, আমি তো এতটা চিন্তা করি নাই। 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাহলে প্রভু পৃথিবীতে জলই সব থেকে বড়। 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। কি প্রভু, এইবার উত্তর ঠিক দিয়েছি না? অর্জুন কোনো উত্তর দিতে গেলে, কোনো প্রশ্নের উত্তর দিতে গেলে খুব ভেবে চিন্তে উত্তর দিতে হয়, আগে ভাবতে হয় পরে ভাবতে হয়। শুধু কথা পারলেই হয় না। আমি কথাটা বললাম, এই কথাটা 5টা মিনিট পরে, 5টা বছর পরে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? কথাটা আদৌ দাঁড়াবে তো? কথাটা থাকবে তো? পিছনেও চিন্তা করতে হবে, সামনেও চিন্তা করতে হবে। তো বলো অর্জুন, এই পৃথিবীতে সব থেকে বড় বস্তু কি? না প্রভু জল। ভেবে বললাম, হ্যাঁ প্রভু ভেবেই বললাম সবচেয়ে বড় হচ্ছে জল। কি প্রভু, এবারে ঠিক বলি নাই? ভগবান বললেন, না এবারে উত্তরটা ঠিক হলো না। কেন প্রভু, এবারে উত্তর ঠিক হলো না কেন? না অর্জুন, ওই যে তোমাকে বললাম ভেবে উত্তর দিতে, খুব চিন্তা করতে হয়। তাহলে মন দিয়ে শোনো, পূর্বে জন্যমণি বলে একজন মণি ছিলেন। মায়েরা কিন্তু নামগুলো মনে রাখবেন, বাবাদের জন্য নয় কথাগুলো, বাবারা সব জানেন, পড়াশোনা করে তো তারা জানে। মায়েরা গৃহ কাজ করতে গিয়ে অনেকে সময় পায় না, সবাই নয়, ব্যতিক্রম আছে। কি হলো মা, আপনি চলে যাচ্ছেন? হরি হরি বল, খুব মন দিয়ে শুনবে, এই নামগুলো মনে রাখবেন, একটু পরে আবার জিজ্ঞেস করবো। মণির নাম কি? জন্যমণি। মনে থাকবে? কি হলো? জন্যমণি। মুনি কাকে বলে? এই যে আমরা কথায় কথা বলি না মুনি, ঋষি, মুনি কাকে বলে? বলে বড় বড় চুল, বড় বড় দাড়ি, তাকে বলে মুনি। আমি একদিন আমার শ্রী গুরুদেবকে জিজ্ঞেস করেছিলাম যে মুনি কাকে বলে? বড় বড় চুল, বড় বড় দাড়ি রাখলে মুনি হওয়া যায়? শ্রী গুরুদেব খুব সংক্ষেপে সুন্দর করে উত্তরটা দিলেন। উত্তর প্রশ্ন এমন করতে হবে, খুব ঘুরিয়ে নয়, যাতে সহজে লোকের মনে ঢুকতে পারে। আমি অনেক শাস্ত্র কথা বললাম, অনেক কিছু বললাম, কিন্তু আমার কথা শুনে কেউ উত্তরিত হতে পারলো না, কথাটা নিতে পারলো না, ও কথার কোনো দাম নেই। যে কথা শুনে, যে তত্ত্ব কথা শুনে মানুষের হৃদয়ে ভক্তি জাগবে, সেটি হলো তত্ত্ব কথা।
আমার শ্রী গুরুদেব খুব সংক্ষেপে হেসে হেসে বললেন, দেখ মাথা ভর্তি চুল রাখলি, বড় বড় দাড়ি রাখলি, বড় বড় দাড়ি চুল রাখলি, কিন্তু হাতে তোদের ওই কি বলে না, ওই যে বড় বড় ফোনগুলো, বলে হ্যাঁ অ্যান্ড্রয়েড ফোন, বলে হ্যাঁ, ওই ফোন নিয়ে দিনরাত ফেসবুক করছে, হোয়াটসঅ্যাপ করছে, বড় বড় চুল বড় বড় দাড়ি, তাকে কিন্তু মুনি বলা যাবে না। বলুন তাহলে মুনিকে? বলে যিনি সদা সর্বদা ভগবানের মননশীল। নিতাই গৌর হরি হরি। অর্থাৎ খাচ্ছে শুচ্ছে, ঘরের কাজ করছে, অফিসেও যাচ্ছে, কিন্তু মনটা রেখে দিয়েছে গৌর গোবিন্দ পদ্মে, তিনি হলেন মুনি। সে একজন প্যান্ট পরার ওপর মুনি হতে পারে যদি মননশীল অর্থাৎ ভগবত চিন্তা তার সারাক্ষণ হতে থাকে মনের মধ্যে, তিনি হলেন মুনি। ঋষি কাকে বলে? যিনি মন্ত্রকে সামনে দেখতে পান। বলে মন্ত্রকে সামনে দেখতে পায়, সে আবার কিরকম? বলে আমরা যখন দীক্ষা নিই গুরুদেবের কাছ থেকে, বীজ মন্ত্র নিই, মায়েরা দীক্ষা নিয়েছেন না, শ্রী গুরুদেব যখন দীক্ষা মন্ত্রটা বুঝিয়ে দেন দ্বিতীয়বারের জন্য, এইভাবে জপ করবে, তখন গুরুদেব বলে দেন এই মন্ত্র জপ করার সময় এই চিন্তা করতে হবে। অর্থাৎ মন্ত্র দীক্ষা নিলেই হবে না, মন্ত্র জপ করার সময় কিছু চিন্তা আছে। আমি মন্ত্র জপ করছি আর মনে মনে ভাবছি এই রে তরকারিতে নুনটা দিলাম তো, তাহলে কিন্তু মন্ত্র কাজ করবে না। মা মন্ত্র জপ করতে করতে মন্ত্রের যে স্বরূপ আছে তাকে চিন্তা করতে হবে, একে বলা হয় ধ্যান। ধ্যান কাকে বলে? বারবার চিন্তা করার নামই হলো ধ্যান। বারবার চিন্তা করার নামই হলো ধ্যান। আর বারবার চেষ্টা করার নাম হচ্ছে অভ্যাস। যেমন আমি বলি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আমরা জপ করি, কেউ কীর্তন করি। এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামের একজন স্বরূপ আছে। এই নাম করবার সঙ্গে সঙ্গে সেটা আমাদের চিন্তা করতে হয়, নামের স্বরূপ। এগুলো গুরুঘর থেকে জেনে নিতে হয় যে কোন চিন্তাটা করব। তেমনি যিনি ঋষি হবেন তিনি ওই মন্ত্র জপ করার সময় তাকে আর চেষ্টা করতে হবে না, মানে ধ্যান করতে হবে না। মন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে সেই শ্রীবিগ্রহ মানে সেই মূর্তি একবার সামনে এসে দাঁড়াবে, তিনি হলেন ঋষি। তাই এইরকম একজন মুনি ছিলেন, বনের মধ্যে পাতা টাতা দিয়ে একটা ঘর বানিয়ে রয়েছেন। কারণ মুনি ঋষিদের তো আর আমাদের মতো কামনা বাসনা নেই, গাড়ি করব বাড়ি করব, একটা পাতা টাতা দিয়ে কুঠির করে রয়েছে। ধুনি জ্বালার মতো দরকার হয়, কাঠের প্রয়োজন। বনের মাঝে গেছেন কাঠ সংগ্রহ করতে। ঠিক সেই সময় সগর বংশ অভিশপ্ত হয়েছিল। এই অভিশপ্ত সগর বংশকে উদ্ধার করার জন্য ভগীরথ নিয়ে আসছিলেন গঙ্গাকে এই মর্তধামে। পরে ভগীরথ যখন আনছে গঙ্গাকে, শাঁখ বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, আর ভগীরথ তো জানে না পিছনে গঙ্গা কিরকম করে আসছে, সোজা চলেছে, শুধু সামনের দিকে লক্ষ্য, কতক্ষণে পৌঁছবো, কারণ দায়ে রয়েছে। আর গঙ্গা পিছনে যাচ্ছে ফুলে ফেপে একবারে চতুর্গুণা। যখন এই মুনির কুঠিরের পাশ দিয়ে ভগীরথ হেঁটে গেল, ওই গঙ্গা স্রোতের সঙ্গে সঙ্গে ওই মুনির কুঠিরটাও ভেসে গেল। মুনি কিন্তু ফিরে এসে আর কুঠিরটা দেখতে পাচ্ছে না। যেখানে কুঠির থাকার কথা সেখানে শুধু জল আর জল। মনে মনে চিন্তা করলো কি ব্যাপার, এইখানেই তো আমার পাতার কুঠিরটা ছিল, তাহলে এখানে এত জল এলো কি করে? ওই যে মননশীল চিন্তা করতে পারে, এই চিন্তা করলো। সগর বংশ অভিশপ্ত হয়েছে, তাকে উদ্ধার করার জন্য ভগীরথ গঙ্গাকে নিয়ে গেছে, আর গঙ্গাকে নিয়ে যাওয়ার ফলেই ওই স্রোতের মধ্যে আমার কুঠির ভেসে গেছে। কিছুক্ষণের জন্য মনে মনে ক্রোধান্বিত হয়ে গেলেন, মনে মনে ভাবলেন বেশ, ওই গঙ্গার জলে যখন জলের জন্য যখন আমার কুঠির ভেসে গেছে, আজ থেকে পৃথিবীতে জল বলে কোনো বস্তুই রাখবো না। কি করলেন? তুলে নিলেন এক গন্ডুস গঙ্গার জল। এই গন্ডুস মানে বোঝেন তো মা? কি হলো মা, ওদিকে দেখছেন কেন? আমার দিকে দেখেন। গন্ডুস মানে বোঝেন? এই যে হাতে করে এইভাবে জলটা তুলে নিল, নিয়ে ওই যে জল পান করলো, ওই 3 ভাগ জলকে তিনি হরণ করলেন, মানে শুকিয়ে দিলেন, সমস্ত জলকে নিয়ে নিলেন। পরে কিন্তু ধরে রাখতে পারেনি, জগজীবের কল্যাণের জন্য এই জানু চিরে গঙ্গাকে বের করে দিয়েছিল। এই জায়গাটাকে বলা হয় জানু। এই জন্য এখান থেকে বের হয়েছিল বলে মা গঙ্গার আর একটা নাম আছে। কি নাম বলুন তো? জাহ্নবী, জন্নু কন্যা জাহ্নবী। এমনি এমনি তো কারো নাম হতে পারে না জাহ্নবী, প্রতিটা নামের মানে আছে। এই জন্নু কন্যা বলে নাম হলো জাহ্নবী। ভেবে দেখো তো অর্জুন, তুমি বলছো 3 ভাগ জল, জল সব থেকে বড়, আর ওই রকম একটা মুনি ঋষি 3 ভাগ জলকে খেয়ে ফেলতে পারে, হরণ করতে পারে। সেই মুনি ঋষিগণ কত বড়! তাই তো প্রভু
ওই 3 ভাগ জল তাকেও কিনা খেয়ে ফেলতে পারে একজন মুনি ঋষি, তাহলে প্রভু ওই মুনি ঋষিগণই সব থেকে বড়। কি প্রভু? এবারে উত্তর ঠিক হয়নি। অর্জুন, আমি তো শুধু একটা করে বলছি আর তুমি সেটা দিয়ে হ্যাঁ দিয়ে যাচ্ছ, তোমার নিজস্ব কোনো মতামত নাই। না না প্রভু, যা শুনলাম এতে মনে হচ্ছে মুনি ঋষিগণই সব থেকে বড়। বাবা রে বাবা, পৃথিবীতে 3 ভাগ জল তাকেও কিনা খেয়ে ফেললো, হরণ করলো। না না প্রভু, ওর থেকে বড় কেউ হতে পারে না। প্রভু এবার আপনি বলুন, উত্তর ঠিক দিয়েছি না? বলে অর্জুন, এবারে উত্তরটা পুরো ভুল হয়ে গেল। সে কি প্রভু, এবারে উত্তর ভুল? বলে অর্জুন, তোমার সামনেই তো রয়েছে, তুমি দেখতে পাচ্ছ না মুনি ঋষিগণের থেকে কে বড়? কে বড় প্রভু? বলে ওই যে তাকিয়ে দেখো আকাশ, আকাশে কি আছে? কি আছে মায়েরা? আকাশে জাহাজ আছে। হ্যাঁ, কত গ্রহ তারা নক্ষত্র, ওই এক একটি নক্ষত্র এক একটি মুনি ঋষিগণ। সপ্তঋষির নাম শোনেনি অর্জুন? ওই আকাশ এত ভাগ্যবান, ওই রকম কোটি কোটি মুনি ঋষিগণকে তার হৃদয় মাঝে ধরে রেখেছে, স্থান দিয়েছে। তাহলে বলো তো ওই আকাশ কত বড়, তার কত ভাগ্য? 3 ভাগ জলকে হরণ করতে পারে যে মুনি ঋষি, ওই রকম কোটি কোটি মুনি ঋষিকে হৃদয় মাঝে ধরে রেখেছে। তাই তো প্রভু, তাহলে প্রভু আমার মনে হয় ওই আকাশই সব থেকে বড়। কি প্রভু, এবারেও ভুল? বলে তুমি যা ভেবেছ ঠিক তাই, এবারেও ভুল হয়েছে। সে কি প্রভু, তাহলে আকাশের থেকে কে বড় আছে? বলে অর্জুন, আরেকটু তোমায় যে মনে করতে হবে, এই আকাশের থেকে কে বড়? স্মরণ করতে হবে সত্যযুগের কথা। সত্যযুগে একজন রাজা ছিল, যিনি দান করতেন, তার ধর্মই হলো দান করা। কি নাম তার? মহারাজা বলি। এই বলি মহারাজের দান এমনই এক জায়গায় পৌঁছলো, চরম পর্যায়ে, দেবতারা পর্যন্ত চিন্তায় পড়ে গেল। এই যে দেবতাদের কিন্তু চিন্তা আছে, কেউ একটু বেশি সাধনা করলে দেবতাদেরও চিন্তা হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতে বলছে, প্রসঙ্গটা সেই পর্যন্ত পৌঁছে দিয়ে আবার অন্য জায়গায় যাব। বলে কিরকম চিন্তা? কেউ যদি সাধনা করে সকলে গিয়ে ধরে ভগবানকে, প্রভু ওর এই সাধনার কারণ কি? ইন্দ্রদেব ভাবছে যদি আমার ইন্দ্রত্ব চেয়ে বসে, ব্রহ্মা ভাবছে যদি আমার ব্রহ্মত্ব চেয়ে বসে, সূর্যদেব ভাবছে যদি আমার জায়গাটা চেয়ে বসে। কারণ গদির জায়গা, গদি নিয়ে সবারই কিন্তু ভয় আছে। এই যে ব্রহ্মত্ব বললাম, ব্রহ্মা কিন্তু একজন ব্যক্তি নয়। ব্রহ্মমোহন লীলা, শ্রীমদ্ ভাগবত একটি লীলা আছে, তার নাম হচ্ছে ব্রহ্মমোহন। সেই লীলা যারা শুনেছেন তারা তো জানেন, ব্রহ্মা কোনো একটি পদের নাম, এটা মানুষের নাম নয়। যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে একটা পদের নাম, ওখানে যে যখন ভোটে যেতে সে তখন বসে, তা বলে কিন্তু ওই আসনটা তার নাম দিয়ে হয়ে যায় না। তেমনি ব্রহ্মা হচ্ছে একটা আসনের নাম, ওখানে লোক পরিবর্তন হতে থাকে। শ্রীমদ্ ভাগবতে এমন কি বলছেন, একটা মানুষ যদি চেষ্টা করে সেও ব্রহ্মা হতে পারে, তার ক্রম বলেছে শ্রীমদ্ ভাগবতে। একটা সাধারণ স্তরের মানুষ যদি চেষ্টা করে সেও ব্রহ্মত্ব লাভ করতে পারে। দেবতারা চিন্তা পড়ে গেল, সবাই গিয়ে ধরলো ভগবানকে, প্রভু এইবার তুমি যাও, নাহলে আমাদের বিপদ। এই বলিকে ছলনা করবার জন্য ভগবান বামন অবতার ধারণ করলেন। বামন মানে কি মায় না? বেটে মানুষ। বেটে বোঝেন তো? বেটে খাটে এইটুকু একবার একটা ব্রাহ্মণের বেশ ধারণ করে দরজায় গিয়ে দাঁড়িয়েছে, মহারাজ ভিক্ষাং দেহি, আমায় ভিক্ষা দিন। বলি মহারাজ বলছেন, বাপরে বাপ, এইটুকু ব্রাহ্মণ? আচ্ছা আসুন, বলুন আমি আপনার কি সেবা করতে পারি, কি চাই আপনার? না মহারাজ, আমার বেশি কিছু চাই না, ত্রিপদ ভূমি ভিক্ষা, 3টে পা রাখবো, আমাকে এমন জায়গা দিন, 3টে পা রাখবো। তো বলি মহারাজ বলছে, ওইটুকু ব্রাহ্মণ, ও 3টে পা রাখবে, কতটুকু জায়গা? ঠিক আছে দিলাম। এই যতক্ষণ দেয়নি ততক্ষণ কিছু হয়নি, যেই বলেছে দিলাম, সমর্পণ হয়ে গেল। দেখতে দেখতে ভগবানের একটি চরণ গিয়ে ঠেকলো ওই স্বর্গে, ওই স্বর্গরাজ্য জুড়ে একটি চরণ, আরেকটি চরণ এই মর্তধামে। বলি এইবার আমার 3য় চরণখানা কোথায় রাখবো? বলি মহারাজ বলছে, প্রভু তোমার আর চরণও নাই, আমার আর জায়গাও নাই। দেখতে দেখতে ভগবানের নাভি কমল থেকে একটি চরণ বের হলো। বলি এইবার 3য় চরণখানা কোথায় রাখি? নববিধা ভক্তির শেষ ভক্তি, যার পর আর ভক্তি হয় না। এই যে আমরা এত কিছু করি, এত কষ্ট করি, এত কীর্তন শুনছি, এত পাঠ শুনছি,
কেন? ওই দুর্লভ কৃষ্ণ ভক্তিটা লাভ করার জন্য। পৃথিবীতে আসা ওইটির জন্যই, দুর্লভ কৃষ্ণ ভক্তি। যে ভক্তিটি যুগ যুগ ধরে মনি ঋষিগণ সাধনা করে পাচ্ছে না, সেই নববিধা ভক্তির শেষ ভক্তি, যার পর আর ভক্তি হয় না, তার নাম হলো আত্মনিবেদন। বলি মহারাজ নিজেকে সমর্পণ করলেন ভগবানের আতুল চরণে। প্রভু কৃপা করে যখন এসো, আমার তো আর জায়গা নাই, ওই তৃতীয় চরণখানা তুমি আমার মাথায় রাখো। এই তৃতীয় চরণের দ্বারা ভগবান বলিকে পাতালে প্রবেশ করালো। এমনকি ভক্তের জন্য তিনি ওই বলি মহারাজের দরজার দাঁড়ি হয়ে রইলেন পাতালে পর্যন্ত। যারা গেছেন তারা তো দেখেছেন, সেই পাতালপুরীতে ভগবান দাঁড়ি হয়ে রয়েছে। এমনই তার ভক্ত প্রেম। তাহলে ভাবো তো অর্জুন, যে ভগবান স্বর্গমর্ত পাতাল জয় করতে পারে, সেই ভগবান কত বড়, আর তুমি বলছো আকাশ সব থেকে বড়। অর্জুন বলছে, প্রভু আমি প্রথমে ভেবেছিলাম বলবো। বললে না কেন? না প্রভু, মানে আমি একটা আপনার মুখ থেকে শুনতে চাইছি। তা অর্জুন, এখন তাহলে তোমার সিদ্ধান্ত কি হলো? না কেন প্রভু, ওই আপনার মুখ, আপনি যা বললেন জগতের সব থেকে বড় বস্তু হলো ভগবান, ওই ভগবানের উপরে আর কেউ নেই। অর্জুন আবার বলছি ভেবে বলো। না প্রভু, আমার আর কিছু ভাবার দরকার নেই, ভগবানের উপরে আর কেউ হতেই পারে। কি প্রভু, এবারে তো তুমি কাটতে পারছো না। বলে অর্জুন, এবারে উত্তরটা তোমার পুরো ভুল হয়ে গেল। হ্যাঁ, সে কি প্রভু, এই ভগবানের থেকেও বড় আছে? বলে অর্জুন, তোমাকে বলেছিলাম না উত্তর দিতে গেলে খুব চিন্তা করে উত্তর দিতে হয়। ভগবানের থেকেও বড় আছে। কে প্রভু? ভুলে গেলে ত্রেতা যুগের কথা? ত্রেতা যুগে একজন বড় ভক্ত ছিলেন। সত্য যুগে যেমন বড় রাজা ছিলেন, ত্রেতা যুগে বড় ভক্ত। সেই ভক্তের নাম কি? এবার মায়েদের বলতে হবে, এখানে মায়েরা বেশি। ত্রেতা যুগে কোন ভক্ত ছিল? আসতে মায়েরা কথা বলে না কেন? দেখুন বাবা, শুনেছি ছেলের সঙ্গে মায়েদের একটা নারী সম্বন্ধ থাকে না? ছেলেরা ডাকলে মায়েরা থাকতে পারে না, পারে? দেখবেন ছেলে যদি ডাকে না, হাতের কাজটা হাতের বাসন ফেলে দিয়ে ছেলেকে সাড়া দেয়। আর এখানে ছেলে গলা ফাটিয়ে চিৎকার করছে, কিন্তু মায়েদের মুখে সাড়া নাই। কেন? কিছু তো ব্যাপার আছে। বলে ব্যাপার একটা নয়, ব্যাপার দুটো। পরের মা আর পরের ছেলে, তাই না? বলে তো পরের ছেলে হরিনাম গাইছো, ডাকলো তো ভারী বই গেল। এই ভাব নিয়ে থাকলে কিন্তু হবে না। এই ভাব নিয়ে থাকলে আনন্দ হয় না। আমরা এসেছি কেন? কিছু শেখার জন্য, কিছু জানার জন্য, আনন্দ পাওয়ার জন্য। আর এই পরপর ভাব, দূর ভাব করলে আনন্দ তো দূরের কথা, এই শেখাপড়া তো দূরের কথা, আনন্দটুকু হয় না। অন্য সময় যা ভাববেন, যতক্ষণ একসঙ্গে হরিবাসরে বসে আছি, একটু নিজের ছেলের মতো মনে করতে হবে। কি করবেন তো মা? বাবা ঘাড়নার তো কি কষ্ট গো। আর হ্যাঁ কিনা বলুন, তবু দেখে অন্তত চোখটা জুড়াই। করবেন তো? বেশ, তাহলে প্রথমবারটা আমি বলে দিই, পরের বার থেকে আপনারা বলবেন। একটু ধরিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। ত্রেতা যুগে সেই ভক্ত কে, যিনি আমাদের মতো এরকম মানুষের শরীরও পাননি, পশুদের শরীর পেয়ে ভজন করেছেন। কি নাম? এইবার একটা কথা বলি, চিৎকার আমি জানি, আমি শুনতেও তো পাচ্ছিলাম। অনেকে বলছে হনুমান হনুমান হনুমান। না, যখনই এনাদের নাম নিতে হবে, অন্তত কিছু না কিছু মর্যাদা দিতে হবে। সাধারণ মানুষকে আমরা যখন ডাকি কি বলি? অমুক বাবু বলি না, অমুক মহাশয় বলি না? এটা হলো মর্যাদা। শ্রীমন মহাপ্রভু বলছেন, মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। এটা মহাপ্রভু শ্রীমুখের উক্তি। কীর্তন শুনে এইসব কথাগুলো ধরে নিতে হবে। কাউকে যখনই কথা বলবো, সে আমার বয়সে ছোট হোক বড় হোক, সম্মান দেওয়াটা উচিত। নইলে নরকের রাস্তাটা একবারে পরিষ্কার হয়ে যায়, নরকে যাবার রাস্তাটা। যাই হোক, তাহলে বলছেন, তাহলে কি বলতে হবে? যখন বলতে হবে পবন পুত্র হনুমানজি, এই নামগুলো মনে রাখবেন। যখনই বিপদে পড়বেন, দেখবেন ভয় লাগছে, রাম নাম করলে যত না ভয় দূরে যাবে। শুধু হাতটা তুলে বলেন পবন পুত্র হনুমানজি, জয় শ্রী নৃসিংহদেব, দেখবেন বিপদ কেটে গেছে। নৃসিংহদেবের নাম করলে বিপদ কেটে যায়। নৃসিংহদেব খুব ভক্তদের রক্ষা করেন, ভক্তদের রক্ষা করেন নৃসিংহদেব। যখনই বিপদে পড়বেন, জয় নৃসিংহদেব, জয় হনুমানজি, দেখেন বিপদ উদ্ধার হয়ে যাবে। যাই হোক, এগুলো প্রমাণ আমি নিজের চলাফেরা থেকে প্রমাণ পেয়েছি।
ওই কারো বানানো কথা শুনেছি হরিবাসরে ইউটিউবে, তা দেখে বলছি না, আমার নিজের জীবন দিয়ে আমি বলছি। যখনই আপনি নাম করবেন তখন সব বিপদ কেটে যাবে। এটা নামের গুণ নৃসিংহদেবের। তাহলে পবনপুত্র হনুমান, সেই হনুমানজি এত বীর, এবার কিরকম ভক্ত লক্ষ্য করুন, এত বীর, তার বীরত্ব দেখে মা সীতাদেবী একটি বহুমূল্য রত্নহার, মুক্তার হার তাকে পুরস্কৃত করলেন। আর হনুমানজি কি করছেন, সেই মুক্তার মালাটি নিয়ে একবার ভালো করে দেখলো, তারপর ওই মালা থেকে একটি করে মুক্ত ছিঁড়ছে, দাঁতে করে কাটছে, টুকরো টুকরো করে ফেলে দিচ্ছে। প্রভু লক্ষণ সেটা দেখতে পেলেন, দেখে বলছে, হনুমান তোমার কি কোনো বুদ্ধি বিবেচনা নাই? মা সীতাদেবী একটি বহুমূল্য রত্নহার তোমাকে পুরস্কৃত করলেন, তুমি কি তার কোনো কদর না করে, প্রাধান্য না দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলছো? হনুমানজি করজোরে বলছে, প্রভু যে বস্তুতে রাম নাই, অমন বস্তু নিয়ে আমার কামও নাই। ওই মুক্তার মালার মধ্যে তো রাম নেই, ওই নিয়ে আমি কি করব? বরং ওই মুক্তার মালা পরলে আমার অহংকার হবে, আমি আমার রামকে হারিয়ে ফেলব। তখন প্রভু লক্ষণ বললেন, হনুমান তুমি যে বড় বড় কথা বলছো, তুমি দেখাতে পারবে যে তোমার মধ্যে রাম আছে? তখন হনুমানজি বললেন, প্রভু আমি তো বনের মানুষ, সদা সর্বদা মনের মানুষকে খুঁজে বেড়াই, তার যদি কৃপা হয় আমি নিশ্চয়ই পারবো। তখন প্রভু লক্ষণ বললেন, তবে দেখাও দেখি, দেখি কোথায় তোমার মধ্যে রাম আছে। তখন হনুমানজি কি করলেন, এটা সবারই জানা, নিজের বুকটা এইভাবে চিরে দিলেন, জয় শ্রীরাম। যখনই বুক চিরলেন, রাম সীতার যুগল মূরতি দর্শন হলো। নিতাই গৌর হরি হরি। তাহলে ভেবে দেখো তো অর্জুন, যে ভক্ত, মা চলে যাচ্ছেন, এই যে এই একটা রোগ, একজন উঠলেই শুরু হয়ে যায়। এই যে আমার দিকে দেখুন, চলে যাচ্ছেন আপনারা, কি হলো? আর এদিকে তাকাবেই না। আমি একটা কথা বলি, দাঁড়ান, ওটা আপনার পায়ের ধুলো লেগে আছে তো, নিজের জঞ্জাল নিজেকে চাপা দিতে হয়, এইভাবে আঁচলটা জুতোর উপরে চাপা দিতে হয়। ভক্তদের মাথার উপর দিয়ে যাচ্ছে, এতে খারাপ হয়। যাই হোক, এই নিম্ন স্তরের কথাগুলো আগে ধরতে হবে, তারপর উঁচু ডাল ধরবো। কেমন চলাফেরা আগে ঠিক করতে হবে। আমি সবাইকে অনুরোধ করব, যারা উঠে যাবেন জুতো নিয়ে, এই জুতোগুলো দয়া করে এইভাবে নেবেন না, জুতোগুলো এইভাবে কাপড়ের তলায়, যদি একটা টাকার বান্ডিল পেত, কিভাবে এইভাবে নিয়ে যেত, আস্তে আস্তে। গান তো আছে, এখন 4 ঘন্টা থাকবো, আমি ভাড়া করা লোক, কত সহজে ছেড়ে দেবো? হ্যাঁ, এই কথাগুলো আগে নিয়ে নিতে হবে। অতএব আমি কীর্তন শুনতে এসে যতটা পুণ্য করলাম, তার থেকে বেশি অপরাধ বাড়িতে নিয়ে গেলাম। এই পায়ের জুতাটা এইভাবে ঢাকা দিয়ে নিলে, তাহলে লোকের দৃষ্টিও পড়লো না, আমার অপরাধও হলো না। তো যাই হোক, মা বলছে গান ধরতে, ঠিক আছে, আর তত্ত্ব কথা বলবো না। তাহলে কোন কথায় ছিলাম বলবো? এত দুটা নয় পড়লাম, এ বলছে বলতে হবে না, ও বলছে বলো, ঠিক আছে। নিতাই গৌর হরি বল। তাহলে প্রভু লক্ষ্য, হনুমানজি কি করলেন, বুক চিরে রাম জানকীর যুগল মূরতি দর্শন করালো। তাহলে ভেবে দেখো তো অর্জুন, যে ভক্ত ভগবানকে হৃদয়ের মধ্যে ধরে রাখতে পারে, হৃদয়ে চিরে দেখাতে পারে, সেই ভক্ত কত বড়। তাই আমার থেকে বড় আমার নাম, আমার নামের থেকে বড় আমার ভক্ত। এ প্রসঙ্গে আরো বলা যায়, শ্রীমুখে বলছেন স্বয়ং ভগবান, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন আমায় খাওয়ায় সেদিন আমি খাই, ভক্ত যেদিন না খাওয়ায় সেদিন উপবাসে যায়। ভক্তের হাতে মই লাঠায় আর ধুরি, ভক্ত যেদিকে ঘোরায় সেদিকে ঘুরি আর ফিরি, ভক্তগণ প্রেমানন্দে বলো হরি হরি। নিতাই গৌর।